কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। এদের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে তিনটা আমল বড় প্রিয়। এদের মধ্যে আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রথম নাম্বার আমলের নাম হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলেন ঠিক কিনা? ওয়াক্ত মতো কি করা? জোরে বলেন ওয়াক্ত মতো কি করা? নামাজ পড়া। পয়গম্বর আরবীর জীবনের দিকে লক্ষ্য করেন। হুজুর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায়, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে নববীর কাছে আসলেন। মসজিদে নববীর কাছে আসার পরে সামনে গিয়ে নামাজ পড়ানোর মতো শক্তি নাই, শরীর এত দুর্বল হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নির্দেশ করলেন। আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক হযরতে আবু বকর রসুলের জায়গায় নারী ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন, আর বিশ্ব নবী আবু বকরের পিছনে নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুল বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়াই দুনিয়ার জমিনে যদি কোনো আল্লাহর বান্দা বলে যে আমার নামাজ না পড়লে কাজ হবে কি, আমার ইমানটা বড় ঠিক আছে, ওই ব্যক্তির ইমানের লেশ মাত্র নাই। জোরে বলেন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। মান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজকে তরক করলো, নামাজকে পরিত্যাগ করলো, মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি নামাজ পরিত্যাগ করার কারণে কুফরি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের আশিক দাবি করে কিন্তু নামাজের খবর নেই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন রাসূলের ফতোয়া দেখেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি তরক করলো, নামাজকে ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি কাজ করে, ওই ব্যক্তি কুফরির সাথে সাদৃশ্য হয়ে যায়। এজন্য আমার আব্বা জানে না খুব ভালো, আমার রসুলকে আমি ভালোবাসি, এটা প্রমাণ হবে আমার লেবাজের দ্বারা, আমার রসুলের কথা আমি কতটুকু মানি তার দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে মানিও তো হিন্দুরাও বলতে পারে যে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুমকে যে আল্লাহর বান্দা মাথা পেতে বরণ করে নিয়েছে, আল্লাহর সমস্ত হুকুমগুলো যেই ব্যক্তি পালন করে, ওই ব্যক্তি আসলে আল্লাহকে মানে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে রসুলকে যারা মহাব্বত করবে, ওই ব্যক্তির দাড়ির ভিতরে কোনো দিন খুর লাগাইতে পারবে না। তার কারণ হলো দাড়ি